অ্যাপ্লিকেশন রাইটিং অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ ফর্মুলা 1। আজকে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা 1 শেখাবো। এই ফর্মুলাটি হলো ডেঙ্গু, কোভিড-19 অথবা শিক্ষার্থীরা যে কোনো রোগে আক্রান্ত হলে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। বর্তমান সময়ে এই অ্যাপ্লিকেশনটি কমন উপযোগী একটি অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডেঙ্গু, কোভিড-19 বা কলেরা, টাইফয়েড, জন্ডিস যদি এগুলো শিক্ষার্থীরা আক্রান্ত হয় তাহলে প্রিন্সিপালকে এগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অ্যাপ্লিকেশন আসলে কীভাবে লিখতে হবে সে সম্পর্কে আমি তোমাদের আজকে বিস্তারিত জানাবো। অ্যাপ্লিকেশন রাইটিং ক্লাসটি কাদের জন্য? তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ অনার্স ও ডিগ্রি এবং তোমরা যারা ষষ্ঠ থেকে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই অ্যাপ্লিকেশন রাইটিং ক্লাসটি। ফর্মুলা 1 ডেঙ্গু, কোভিড-19 অথবা শিক্ষার্থীরা যে কোনো রোগে আক্রান্ত হলে প্রিন্সিপালের কাছে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও। যেহেতু এখানে ফর্মুলা 1 আছে সুতরাং আমি এখানে লিখলাম ফর্মুলা 1। এরপরে তোমাদের এখানে প্রথমে তারিখ বসাতে হবে। তো আমি এখানে তারিখ দিয়েছি, দেখো 2 আগস্ট 2021। তো তোমরা অনেকে তারিখ লেখার সময় এভাবে স্ল্যাশ দিয়ে তারিখ লেখো, কিন্তু এভাবে তারিখ লিখবে না। তোমরা তারিখ লেখার জন্য আগে যে তারিখটি থাকবে সেটি সংখ্যায় লিখবে, এরপরে মাসের নামটি বানান করে লিখবে, এরপরে সালটি এখানে বসিয়ে দিবা। এরপরে তোমাদেরকে যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম লিখতে হবে। যেহেতু এই অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের উদ্দেশ্যে সুতরাং আমি এখানে দিয়েছি দ্য প্রিন্সিপাল। এরপরে অবশ্যই তোমাদেরকে কমা ইউজ করতে হবে। এরপরে তোমাদেরকে কলেজের নাম দিতে হবে। তো আমি এখানে একটি কলেজের নাম দিয়েছি, তোমরা দেখো রকিবুল 24 কলেজ। এরপরে অবশ্যই তোমাদেরকে কমা দিতে হবে। তো কলেজের নাম ইউজ করার ক্ষেত্রে তোমরা কখনোই তোমাদের নিজস্ব কলেজের নাম লিখবে না। তোমরা চাইলে এখানে এক্স কলেজ লিখতে পারো। আমি তোমাদেরকে বলবো তোমরা রকিবুল 24 কলেজ লিখিও, কারণ এই কলেজের কোনো অস্তিত্ব নাই। এরপরে তোমাদেরকে কলেজের অ্যাড্রেসটি দিতে হবে। তো আমি এখানে কলেজের অ্যাড্রেস দিয়েছি মিরপুর 10, ঢাকা 1216। তো তোমরা অনেকেই কি করো, এখানে মিরপুর 10 ঠিক রাখো, কিন্তু এখানে যে পোস্টাল কোডটি আছে এটি ভুল লেখো, কিন্তু এটা করা যাবে না। তোমরা যদি এখানে মিরপুর 10 লেখো, মিরপুর 10-এর পোস্টাল কোড হলো 1216। তোমাদেরকে এখানে 1216 লিখতে হবে এবং শেষে একটি অবশ্যই ফুল স্টপ বসাতে হবে। এটি হলো অ্যাপ্লিকেশন লেখার প্রথম স্টেপ। এরপরে তোমাদেরকে একটু স্পেস দিয়ে লিখতে হবে সাবজেক্ট। এরপরে সাবজেক্ট লিখলাম। তো তোমরা অনেকে কি করো, তোমরা সাবজেক্টকে SUB দিয়ে এভাবে লিখো। তো তোমরা কখনোই সাবজেক্টকে এভাবে লিখবা না, তোমরা সাবজেক্টটি ফুল বানান করে লিখবা। তো এখানে সাবজেক্টটি বসাতে হবে। আমি সাবজেক্টটি এখানে বসিয়ে দিলাম, দেখো পেয়ার ফর টেকিং নেসেসারি স্টেপস, প্রশ্নে উল্লেখিত বিষয় অন আওয়ার কলেজ ক্যাম্পাস। অর্থাৎ প্রশ্নে উল্লেখিত যদি ডেঙ্গু আসে তাহলে এখানে তোমাদেরকে ডেঙ্গু লিখতে হবে, আর যদি কোভিড-19 আসে তাহলে তোমাদেরকে লিখতে হবে কোভিড-19। আমাদের কলেজ ক্যাম্পাসে কোভিড-19, সাপোজ এখানে কোভিড-19 থাকলে কোভিড-19 দিতে হবে। প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি আবেদনপত্র, অর্থাৎ এখানে যে রোগের নামটি থাকবে সেই রোগের নামটি দিতে হবে। এরপরে তোমাদেরকে সার দিয়ে মেইন টপিকটি লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম, তোমরা দেখো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অ্যাটাকড উইথ রোগের নাম। 3 of them are in a very serious condition. As a result, all of the students of the college are terrified. So we need the necessary steps, প্রশ্নে উল্লেখিত বিষয় on our college campus. We therefore pray and hope that you would take the necessary steps, প্রশ্নে উল্লেখিত বিষয় on our college campus and save us from রোগের নাম লিখতে হবে। এরপরে তোমাদের লিখতে হবে ইয়ার্স ওবিডিয়েন্টলি রকিবুল ইসলাম অন বিহেল্প অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ। তোমরা এখানে যে কলেজের নামটি ইউজ করবা সেই কলেজের নামটি অবশ্যই তোমাদেরকে এখানে বসাতে হবে। এখন আমি তোমাদেরকে এর বাংলা অর্থ সহকারে পড়ে দেই। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অ্যাটাকড উইথ রোগের নাম। সাপোজ এখানে কোভিড-19 দিয়ে পড়ি, এর বাংলা অর্থ হলো আপনাকে অবহিত করা যাচ্ছে যে আমাদের কিছু শিক্ষার্থী কোভিড-19 দ্বারা আক্রান্ত। 3 of them are in a very serious condition, তাদের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। As a result, all of the students of the college are terrified, এর কারণে কলেজের শিক্ষার্থীরা খুবই আতঙ্কিত। সো সুতরাং উই নিড দ্য নেসেসারি স্টেপস, প্রশ্নে উল্লেখিত বিষয় অন আওয়ার কলেজ ক্যাম্পাস, সুতরাং আমাদের কলেজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা যাচ্ছে। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড টেক দ্য নেসেসারি স্টেপস, প্রশ্নে উল্লেখিত বিষয় অন আওয়ার কলেজ ক্যাম্পাস অ্যান্ড সেভ আস ফ্রম রোগের নাম।
এর বাংলা অর্থ হলো আমরা প্রার্থনা করি এবং আশা করি আপনি আমাদের কলেজ ক্যাম্পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে রোগের নামটি থাকবে সেই রোগ থেকে আমাদেরকে রক্ষা করবেন। এরপরে তোমাদের লিখতে হবে ইয়ার্স অবিডিয়েন্টলি রকিবুল ইসলাম অন বিহেলফ অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ। তো এখন আমি তোমাদেরকে দুটি প্রশ্ন সলভ করে দিব এই ফর্মুলাটি দ্বারা, তাহলে তোমরা ইজিলি ভাবে বুঝতে পারবা। আমি এখানে একটি কোশ্চেন দিয়েছি, তোমরা দেখো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু টেক নেসেসারি স্টেপস টু ক্লিন দ্য ক্যাম্পাস অ্যাজ দেয়ার ইজ ম্যানেজ টু ডেঙ্গু। তো আমি এখানে ফর্মুলাটি পেস্ট করে দিলাম। অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 1 যেহেতু 1 আছে, এরপরে লিখলাম 2 আগস্ট 2021 দ্য প্রিন্সিপাল রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো তোমরা দেখো আমি এখানে সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট দেওয়া আছে প্রেয়ার ফর টেকিং নেসেসারি স্টেপস। এরপরে প্রশ্ন উল্লেখিত বিষয়। তো এখানে দেখো প্রশ্ন উল্লেখিত যে বিষয়টুকু আছে, আমি এখানে প্রশ্ন উল্লেখিত বিষয়টুকু বসে দিলাম প্রেয়ার ফর টেকিং নেসেসারি স্টেপস টু ক্লিন দ্য কলেজ ক্যাম্পাস। এরপরে লাইনে আমরা চলে যাই। স্যার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অ্যাটাকড উইথ। তো আমি এখানে রোগের নামটি বসিয়ে দিব। তো আমি এখানে রোগের নামটি বসিয়ে দিব। এখন তোমরা দেখো ডেঙ্গু ফিভার। তো আমি এখানে রোগের নাম বসিয়ে দিলাম ডেঙ্গু ফিভার। তো বাক্যটি হলো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অ্যাটাকড উইথ ডেঙ্গু ফিভার। 3 of them are in a very serious condition. As a result, all of the students of the college are terrified. So, সুতরাং we need the necessary steps. এরপরে প্রশ্ন উল্লেখিত বিষয় লিখতে হবে। তো আমি এখানে প্রশ্ন উল্লেখিত বিষয়টুকু কপি করে বসিয়ে দিব। তো এখানে প্রশ্ন উল্লেখিত বিষয়টুকু হলো টু ক্লিন দ্য কলেজ ক্যাম্পাস। তো এই লাইনটি হবে সো উই নিড দ্য নেসেসারি স্টেপ টু ক্লিন দ্য কলেজ ক্যাম্পাস। এরপরে দেখো উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড টেক দ্য নেসেসারি স্টেপস। প্রশ্ন উল্লেখিত বিষয়। তো আমি এখানে প্রশ্ন উল্লেখিত বিষয়টুকু বসিয়ে দিলাম অ্যান্ড সেভ ফ্রম দ্য। এখানে রোগের নাম বসাতে হবে। তো তোমরা জানো রোগের নাম এখানে দেওয়া আছে ডেঙ্গু ফিভার। তো আমি এখানে রোগের নাম ডেঙ্গু ফিভার বসিয়ে দিলাম। তো তোমরা দেখো তোমরা কিন্তু অ্যান্সারটুকু পেয়ে গেলা। ডেঙ্গু ফিভার নিয়ে অ্যাপ্লিকেশন আসলে কীভাবে লিখবা, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অ্যাটাকড উইথ ডেঙ্গু ফিভার। 3 of them are in a very serious condition. As a result, all of the students of the college are terrified. So we need the necessary step to clean the college campus. We therefore pray and hope that you would take the necessary steps to clean the college campus and save us from the dengue fever. এরপরেরটুকু ঠিক থাকবে yours obediently রকিবুল ইসলাম on behalf of the students of রকিবুল 24 কলেজ। এবার 2 নম্বর প্রশ্নে চলে যাই। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু টেক দ্য নেসেসারি স্টেপস টু প্রোটেক্ট কোভিড-19 ইন দেয়ার কলেজ ক্যাম্পাস। তোমাদের কলেজ ক্যাম্পাসে কোভিড-19 রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তোমাদের কলেজ অধ্যক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। তো এখন আমি এর অ্যান্সারটি করে দিব। তো আমি এখানে ফর্মুলাটি পেস্ট করে দিলাম, যে ফর্মুলাটা তোমাদেরকে শেখালাম। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং যেহেতু 2 আছে 2 বসালাম। 2 আগস্ট 2021 দ্য প্রিন্সিপাল রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। এরপরে সাবজেক্ট পার্টে চলে আসি। প্রেয়ার ফর টেকিং নেসেসারি স্টেপস প্রশ্ন উল্লেখিত বিষয়। তো এখানে প্রশ্ন উল্লেখিত বিষয়টি হলো কোভিড-19। তো আমি এখানে কোভিড-19 বসিয়ে দিলাম অন আওয়ার কলেজ ক্যাম্পাস। এরপরে লিখবো স্যার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অ্যাটাকড উইথ রোগের নাম। তো এখানে রোগটি হলো কোভিড-19 বসিয়ে দিলাম। 3 of them are in very serious condition. As a result, all of the students of the college are terrified. So, সুতরাং we need the necessary steps. প্রশ্নে উল্লেখিত বিষয়। তো প্রশ্নে উল্লেখিত বিষয়টি হলো কোভিড-19 on our college campus. এরপর লিখব we therefore pray and hope that you would take the necessary steps. প্রশ্ন উল্লেখিত বিষয়। এখানে প্রশ্ন উল্লেখিত বিষয়টি হলো কোভিড-19 on our college campus and save us from রোগের নাম। তো রোগের নাম হলো কোভিড-19। এরপরে yours obediently রকিবুল ইসলাম on behalf of the student of রকিবুল 24 কলেজ। আমি তোমাদেরকে একটি ফর্মুলা শেখালাম। তোমাদের যদি ডেঙ্গু, কোভিড-19, কলেরা, যক্ষা এই রোগগুলোর থাকে এবং এই রোগগুলো সম্পর্কে কোনো অ্যাপ্লিকেশন লিখতে বলে প্রিন্সিপালকে, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে ইজিলিভাবে লিখতে পারবা। তাহলে তোমরা 10 মার্কের মধ্যে ইজিলিভাবে 8 মার্ক পেয়ে যাবা। তোমাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ড নোট স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার।
এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। প্রতি বছর এই হ্যান্ডনোটটি নতুনভাবে তৈরি করা হয়। এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তোমরা যারা ডিগ্রি কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স হ্যান্ডনোট। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে A+ নিশ্চিত 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তোমরা যারা 7 কলেজ কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ 7 কলেজ নন ক্রেডিট হ্যান্ডনোট স্পেশাল সাজেশন এন্ড অ্যান্সার। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। এই হ্যান্ডনোটটি নিয়েছিল অবশ্যই যোগাযোগ করে আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। প্রতি বছরে হ্যান্ডনোটগুলো একদম নতুনভাবে তৈরি করা হয়। এবং তোমরা যারা ডিগ্রি 7 কলেজ কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি 7 কলেজ হ্যান্ডনোট। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে A+ নিশ্চিত 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ডনোটটি পাঠানো হয়। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তো রকিবুল 24 যে হ্যান্ডনোটগুলো দেখতেছো এই হ্যান্ডনোটগুলোর থেকে 100% কমন পড়ে। এই হ্যান্ডনোটগুলোতে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং সবগুলো খুব সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। তো তোমরা এখানে মোট 4টি হ্যান্ডনোট দেখতেছো। এই হ্যান্ডনোট 4টি আলাদা আলাদাভাবে তৈরি করা। প্রতি বছর এই হ্যান্ডনোটগুলো তৈরি করা হয়। এই হ্যান্ডনোট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং উপরের আই বাটনে ক্লিক করে এই হ্যান্ডনোট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।